হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের পাড়ায় শীতলা পুজো অনেকদিন হয়ে গেছিল, তো পোস্ট করতে প্রচুর লেট হয়ে গেল। দেখো এখন সবকিছু গোছানো প্রায় হয়ে গেছে, অনেকে মন্দিরে চলে এসেছে, সবাই মিলে গুছিয়ে নিলাম। আর এখানে আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে বলে দিও। আগের রাত্রিবেলা পুরো একা দিয়েছি আমি। দেখতে পাচ্ছ মেঘের অবস্থা একদম ভালো না, সেদিকে সকাল সকাল প্রচুর বৃষ্টি হয়েছিল, তারপরে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে আমরা। তো টোটো থেকে নেমে চলে আসলাম রাজবন্দিগড়ে। তো জায়গাটা খুবই চেনা চেনা তোমাদের লাগছে জানি। কালী পুজোর সময় এসেছিলাম আমরা রাজবন্দিগড়ে, তোমাদের বলেও ছিলাম। তো ওই জায়গাটা আমাদের সব ঠাকুর আনা হয় বলেও ছিলাম, তো ওখানে আমরা ঠাকুর আনতে চলে এসেছি দেখতেই পাচ্ছ। আমরা সবাই মিলে মাকে ভ্যানে তুলে দিয়ে দেখতেই পাচ্ছ। তো মা কিন্তু পাড়ায় চলে এসেছে আমাদের, এখন মন্দিরে ঢোকানো হচ্ছে দেখতেই পাচ্ছ, এখন মাকে সাজানো হবে। তারপর চলে গেলাম বাজারে মায়ের জন্য মালা কিনতে। তো সবকিছু এনে বাড়িতে এসে মিষ্টির প্যাকেটের নাম লিখে তো চলে গেলাম মন্দিরের দিকে। তারপর গিয়ে মাকে মালা পরিয়ে দিলাম নিজের হাতে আমি। আর এখানে কিন্তু ডাব কাটা হয়ে গেছে অনেক দেখতেই পাচ্ছ, আর এখানে সব ডাবের জল ফল টল সব গুছানো হয়ে গেছে। এখানে ঠাকুরমশাই আসবে একটু পরে। আর এখানে দেখো মাকে কি সুন্দর লাগছে দেখতে, মুখটা কি সুন্দর মিষ্টি আর খুব সুন্দর দেখতে লাগছে। মালা সব গয়না পরিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে মোটামুটি প্রায় সবকিছু গোছানো হয়েছে, সবকিছু গোছানো হয়ে গেছে এখানে। তো এখন ঠাকুরমশাই চলে এসেছে, আর ঠাকুরমশাই চলে এসেছে এখন কুলোতে পুজো করে দেওয়া হচ্ছে, কেন কুলো নিয়ে একটু পরে বেরানো হবে সবাই মিলে। তো এখানে সব মহিলারা চলে এসেছে, আমার ঠাকুমা আর অনেকজন ছিল। তারপর বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছি এখানে চল ছিটাচ্ছি আমি, পাড়ায় পাড়ায় সব বাড়িতে বাড়িতে বেরিয়ে পড়েছিল। তো এই যে আমাদের মাঠে পাড়ার সব বাড়িতে বাড়িতে যাওয়া হয়, অনেক বাড়িতে ভিডিও করা হয়নি। প্রায় ১ ঘন্টা পর আমরা মন্দিরে ঢুকেছি, পাড়া পুরো ঘুরে অনেক টাইম লাগে, তো সেই কারণে অঞ্জলি দিয়ে দিলাম আমরা সবাই মিলে মায়ের কাছে, সবাই মিলে অঞ্জলি দিয়ে দিলাম। চন্দ্রমিত্রকে উপোসটা ভাঙলাম। তারপর বাড়ির পাশে মিষ্টি দোকানে মিষ্টি খেয়ে আসলাম একটুখানি। তারপর সেদিকে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে। তারপর হোমে শান্তির জল দিয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছ তোমরা। এখানে দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে মায়ের। তারপর যে আরতি হয়েছিল সে আশীর্বাদ আমরা সবাই মিলে নিয়ে নিলাম আগুনের তাপ। তো দুপুর ৩টের সময় আমরা পুজো হতে হতে দেখি আমরা এখানে খুব সুন্দর একটা রামধনু উঠেছে অনেকদিন পর দেখতেই পাচ্ছ। তো তারপর পুজো শেষ না হতেই চলে গেলাম আমরা বাড়িতে গিয়ে খেয়ে নিলাম পান্তা ভাত আর চপ। তো তোমাদের পাড়ায় কার পাড়ায় খাওয়া হয় আমার পান্তা ভাত আর চপ ঠান্ডা শীতলা পুজো কমেন্ট করে বলে দিও। তারপর সন্ধ্যেবেলা কি করলাম বিকেলবেলা তোমার সঙ্গে শেয়ার করবো। আজকে বাই বাই।